নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছো। আজকে রবিবার আর এখন 5টা 10 বাজে। তো অন্য দিন তো এরকম সময় সিজার নাচের ক্লাস থাকে, তো আজকে আর নাচের ক্লাস নেই। তোমরা তো জানোই কিছুদিন আগে সিজার প্রোগ্রাম হলো নাচের। তো তখন সবার এত রিহার্সাল হয়েছে, সপ্তাহে 3 দিন করে নাচের ক্লাস থাকতো। তো স্যারেরা স্টুডেন্টরা সবাই খুবই ক্লান্ত, তো তার জন্যেই স্যার আজকের দিনটা ছুটি দিল। তো আমরা ভাবলাম যে আজকে ছুটি পেয়েছি, তাহলে কোথাও একটা ঘুরে আসি, কাছে ধারে কোথাও। তো আজকে বিকালবেলা আমরা একটু বেরিয়েছি ঘোরার জন্যে। আর বিকালটা এত সুন্দর, এই পাশে সূর্যটা ডুবছে আর এই পাশে আমরা আমাদের ঘোরার যে জায়গাটা সেই জায়গাটা পৌঁছাচ্ছি। তো জায়গাটা খুবই সুন্দর। আর এটা নিশ্চয়ই তোমরা অনেকেই এসছো, অনেকেই ভিডিওতে দেখেছো, নাম তো হয়তো সবাই শুনেছো। আমরা যাচ্ছি ইকো পার্কে। ইকো পার্কে আমরা এর আগে অনেকবার এসছি। তো আজকে আমরা ঢুকছি 4 নাম্বার গেট দিয়ে। প্রত্যেকবারই আমরা 1 নাম্বার গেট দিয়ে ঢুকি, ওই দিকটায় কিছুটা ঘুরে তারপরে চলে যাই। আসলে এরিয়াটা তো এত বড় না যে একদিনে কভার করা খুবই মুশকিল। তো কখনো আমরা চেষ্টাও করিনি একদিনে কভার করতে, কারণ এটা আমাদের বাড়ির থেকে বেশ কাছে। বাইকে করে গেলে পরে 10-12 মিনিটের মধ্যেই পৌঁছে যাওয়া যায়। তো এখন আমরা চলে এসেছি, 4 নাম্বার গেট দিয়ে ঢুকলাম। আর এখানটায় এন্ট্রি ফিস 30 টাকা করে। তো আমরা 4 নাম্বার গেটের এখানটায় বাইকে রেখে তারপরে ভিতরে ঢুকলাম। তো এখন যেহেতু পুরো বিকাল, তো আমরা যাব যেখানটায় তাজমহল আছে, তারপরে চীনের প্রাচীর, পিরামিড, সেইখানটায়। তো আমরা ওখানটায় না কখনো যাইনি, মানে আমি আর সিজা ওখানটায় কখনো যাইনি। সিজার বাবা, তারপরে বাবাইও আমাদের সঙ্গে এসছে। তো এদের ঘোরা হয়ে গেছে, আমরা কখনো যাইনি। তো আমরা ভাবলাম যে আগে আমরা ওখানটায় ঘুরব, তারপরে যেটুকুন সময় থাকবে আশেপাশে একটু ঘুরবো। তো আমরা একটু সন্ধ্যা হওয়ার অপেক্ষাই করছি, কারণ ভিতরে না লাইটগুলো এত সুন্দর লাগে দেখতে। তো বাবাই বললো যে একটুখানি সন্ধ্যা হোক তারপরেই যাও। তো এখন বেশ রাত্রে, মানে রাত দিনের মাঝখানে এরকম একটা সময়, এপাশে দিনের আলো একটু আছে, এপাশে লাইটও জ্বলছে। তো ভালো লাগছে চারিপাশটা। তো এদিকটায় আমরা ঘুরছি। আর এখানটায় না তোমরা মানে যে কোনো অনুষ্ঠানে এখানটায় আসতে পারো। শুধু একটাই সমস্যা যে অনুষ্ঠান পারপাসে এখানটায় আসলে পারে প্রচণ্ড পরিমাণে ভিড় থাকে। আর আগে তো সোমবার করে বন্ধ থাকতো, এখন ঠিকঠাক করে জানি না যে সোমবার করে বন্ধ থাকে কি না। সেটা জেনে আমি তোমাদেরকে কখনো জানিয়ে দেব। তো এখন আমরা ঢুকেছি গোয়ার মধ্যে। আর এখানটা না অনেক প্রি ওয়েডিং শ্যুটও এখানটাই হয়। তাছাড়াও এখানে অনেক রকম অনুষ্ঠানও করা যায়, সেটার জন্য আলাদা করে আগের থেকে বুক করতে হয়, বেশ অনেক আগের থেকেই বুক করতে হয়। যে কোনো অনুষ্ঠানই তোমরা করতে পারো, বিয়ে, বৌভাত, জন্মদিন, অন্নপ্রাশন সব কিছুই করা যায়। তারপরে একটা সময় তো এখানে দিদি নাম্বার ওয়ানও শ্যুট হতো। তারপর অনেক রকম ফাংশনও এখানটায় হয়, টিভিতে তোমরা নিশ্চয়ই সেই সবগুলো দেখেছো। হয়তো অনেক সময় বুঝতে পারোনি যে কোন জায়গায় হচ্ছে। তো কিন্তু এখানটায় অনেক রকম অনেক অনুষ্ঠানও হয়। তো আজকে যেহেতু কোনো অকেশান নেই, শুধু রবিবার করে, তার জন্যই মোটামুটি ভিড়। কিন্তু এটা অকেশান হলে না একদম পা দেওয়ার জায়গাই থাকতো না। এই যে এত ঘাস, তখন ঘাসগুলো দেখা যেত না, শুধু মানুষের মাথাই দেখা যেত, এতটাই ভিড় হয় এইখানটায়। তো আমরা মোটামুটি এখানটায় ঘুরেছি। আর যেখানটায় চীনের প্রাচীর সেখানটায় উপরে উঠলাম না, সিজা তখন উপরে উঠতে চাইলো না। তো আমরা এখানটায় ঘুরে এবার আমরা বাইরে চলে যাব। তো এমনিতেও খুব ভালোই লাগলো এখানটায় এসে। আর অনেক দিন পরে আসলাম, তো প্রায় আমি 3 বছর পরে আসলাম। এসছি এর আগে অনেকবার, 6-7 বার এসছি, কিন্তু যখনই এসছি আমরা এই বিকালের দিকে করে এসছি। এসে সন্ধ্যার পর এখান থেকে বেরিয়ে গেছি। এখানটায় খোলে 12টার সময় আর রাত 8টার সময় বন্ধ হয়ে যায়। কিন্তু আগে ছিল 7:30টার সময় বন্ধ হয়ে যেত, সেটা আবার আধা ঘন্টা বাড়িয়েছে, এখন রাত 8টা করে দিয়েছে। তো এমনি তো জায়গাটা অনেকই সুন্দর আর অনেক বড় এরিয়া। তো তোমরা কখনোই এটা একবারে দেখে কভার করতেই পারবে না, এতটাই বড়। তো আমরা মোটামুটি করে এখানটায় ঘুরলাম, চারিপাশটা দেখলাম। দেখে আর এই যে যে জায়গাটায় আসলাম এটার জন্য আবার টিকিট আলাদা কাটতে হয়। এটা ভিতরে টিকিট কাটতে হয়। এটা মাথা পিছু মনে হয় 50 টাকা করে, এরকমই মনে হয়। আমি ঠিকঠাক করে বলতে পারবো না, তবে ওরকম 40-50 টাকা তেমনই হবে। তো এখানটা আমি আর সিজাই এসছিলাম। তো এখন আমরা এখান থেকে বেরিয়ে গিয়ে একটুখানি হাঁটছি। তো এখানে না আর একটা সুন্দর জায়গা আছে, পুরো মানে ভিলেজের যেরকম থাকে সেরকমই সব কিছুতে। সেটা আমরা যদিও ফোনে দেখেছি, সামনাসামনি কখনো দেখিনি। তো ওখানটায় ঢোকার ইচ্ছে আছে। এখানটায় টয় ট্রেন আছে, তোমরা টয় ট্রেনে চড়তে পারো, সেটার জন্য আলাদা টিকিট কাটতে হবে। তারপরে সাইকেল, দেখো বলতে বলতে টয় ট্রেন গেল। তারপরে সাইকেল আছে, তোমরা ভাড়া নিয়ে সাইকেল চালাতে পারো।
তো এরকম অনেক কিছুই আছে। আর এই যে সেই ভিলেজ এরিয়া, আমরা অনেক খুঁজে খুঁজে প্রায় 15 মিনিট হাঁটার পরে এই জায়গাটা পেলাম। আর এটার জন্য আলাদা টিকিট, এখানটায় 20 টাকা করে টিকিট নিয়ে আমরা এখানটায় ভিতরে ঢুকলাম। কিন্তু এটা না দিনের বেলা হলে বেশি ভালো লাগতো, রাত্রেবেলা না অত ভালো লাগলো না, যেহেতু পুরো গ্রাম এরিয়া আর গাছগাছালিতে ভর্তি, তো তার জন্য অন্ধকারটাও একটু বেশি। ওই জন্যে এটা মনে হলো যে দিনের বেলা আসলেই বেশি ভালো হতো। এখানটায় ধান চাষ হচ্ছে, তারপর ডাঁটা শাক হয়েছে। গ্রামে যেসব গাছপালাগুলো থাকে, আম জাম কাঁঠাল লিচু সবেদা পেয়ারা, এখানে সব রকম গাছই এখানটায় আছে। মানে তোমরা পুরো ভিলেজের কেউ যদি ভিলেজে যাওয়ার খুব ইচ্ছে থাকে তো এইখানটায় এসে তোমরা দেখতে পারো, গ্রামীণ পরিবেশ সম্পূর্ণটাই এখানে পাবে। তো এখন আমরা বেরিয়ে গেছি, এখন আমরা যাব আবার সেই 4 নাম্বার গেটের কাছে, আবার 15-20 মিনিট হেঁটে সেখানটায় যেতে হবে। আর অনেকটা হাঁটাহাঁটি হয়েছে, এখন মোটামুটি সবার একটু রেস্টেরও দরকার, তো আমরা এখন এখানে এসে একটু বসে পড়েছি। তারপরে এখন আমরা বাইরে চলে যাব। তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আজকের মতন টাটা।